ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ঢাকার আমিন বাজার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতোয়াইলে দুটি বৃহৎ বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প দুটি বাস্তবায়ন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। বৈঠকে জানানো হয়, চীনের CMEC গ্রুপ আমিনবাজারে একটি ওয়েস্ট টু এনার্জি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অর্থায়ন করবে। এই প্রকল্পটি প্রতিদিন ঢাকা শহরের প্রায় ৩,০০০ টন বর্জ্য ব্যবহার করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ২০২৮ সালের আগস্টের মধ্যে প্রকল্পটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই কেন্দ্র থেকে টানা ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার B&F কোম্পানি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতোয়াইলে একটি বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মাধ্যমে বছরে বর্জ্য থেকে প্রায় ১৫,০০০ টন মিথেন গ্যাস উৎপন্ন হবে, যা থেকে বছরে প্রায় ৮১,০০০ মেগাওয়াট, দৈনিক প্রায় ২২১ মেগাওয়াটের সমতুল্য বিদ্যুৎ উৎপাদিত হবে। এই প্রকল্পে প্রতিদিন প্রায় ৩ থেকে ৩,৫০০ টন বর্জ্য ব্যবহৃত হবে। বিদ্যুৎ ছাড়াও এই প্রকল্প থেকে সৌরশক্তি, সার, পশুখাদ্য এবং পরিবেশ বান্ধব ইট উৎপাদিত হবে, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক উষ্ণায়ন হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।